এই যে নেন, এই জায়গায় একটা সই করবেন, এই জায়গায় একটা সই করবেন। কিরে সই যে করবি বুঝা করতাছস? হ, আমি যা করতেছি বুঝছেই করতেছি। হেরে আমি আর রাখতাম না, হেরে এবার আমি ডিভোর্স দিয়েই ছাড়বো। আর তোরা লইছি তুই সাক্ষী দিবি। বন্ধুত্বের খাতিরে না হয় সাক্ষী দিলাম, কিন্তু আরেকবার চিন্তা করে দেখ, তোর কিন্তু একটা মেয়ে আছে। আমার মেয়ে আছে তাতে কি? আমার মেয়ে আমার কাছে লয়ে পড়মু। তোর মেয়ের মার তো 2 বছর, আর তুই তার মার কাছে থেকে তারে আলাদা করে দিবি? তার কি মা দরকার না? আমার মেয়ের যদি মা দরকার হয়, প্রয়োজন হইলে নতুন আরেকটা বিয়ে কইরা নতুন মাইনা দিমু, তারপরে হেরে রাখতাম না। ডিভোর্স তাইলে তুই দিয়ে দিবি? ডিভোর্স দেওয়ার আগে তাইলে আমার কটা কথা শোন, যে কথাগুলো আমি আজ পর্যন্ত কারো কাছে কই নাই। তোর আবার কি কথা ক? তুই যদি তোর বউরে ডিভোর্স দিয়া তোর মায়ের লেগে যদি আরেকটা মা আনস, তোর কি মনে হয় তোর এই নতুন বউ কি তোর মায়ের ওই মার মতো আদর করতে পারবো? অবশ্যই না। হয়তো বা 2-1 দিন আদর করব, কিন্তু তোর ওই বউর ঘরেও কিন্তু ছেলে বা মেয়ে কোনো না কোনো সন্তান হইব। পরে পরে তোর মাইয়ের কি হইব? শোন, কোনো মেয়ে ওই নিজের সন্তান রাখিয়া সতীনী সন্তান রে নিজের সন্তানের মতো আদর যত্ন করে না। বন্ধু, তুই তোর বিষয়ে কি কথা কইতে নিছিলি হেডা ক। হেরে আর সাফাই গাইস না, কারণ হে অনেক খারাপ। আর প্রয়োজন হলে আমি বিয়ে করতাম না। আমার মায়ের আমি মা, আমি বাপ। আগে তো আমার কথাগুলো শুনবি। তাড়াতাড়ি ক। তুই মা তুই বাপ, যদি এরকমটা হইতো তাহলে আল্লাহ পাক তোরে ওই রকম ভাবে সৃষ্টি করতো। তুই তোর মায়ের যতই আদর করস না কি লিখা, তার মারও বাপ তুই কোনো দিন পূরণ করতে পারতি না। তেমনি তোর বউ তোর মায়ের যতই আদর করুক না কি লিখা, তার বাবারও বাপ তোর বউ জীবনও পূরণ করতে পারতো না। একটা সন্তানের বাবা যেমন প্রয়োজন, মাও তেমন প্রয়োজন। দোষ করলে তুই করছস, দোষ করলে তোর বউ করছি, কিন্তু তোর মায়েরা তো কোনো দোষ করে নাই। তুই একটা বিয়ে করলে নতুন বউ পাবি, তোর বউ একটা বিয়ে করলে নতুন জামাই পাবি, কিন্তু তোর মেয়েটা